এরপরে মায়ে যখন বারবার মিনতি শুরু করছেন তখন বাচ্চা খানো ধরো খোয়ারিতা করবেন। আল্লাহ আকবার। আমার চোখে দেখলাম, আর আইজও আমার এখান মনে হয়, মাঝে মধ্যে আমার মন নরম হয়ে যায় এখান দেখিয়া। আমি দেখলাম বাচ্চা যখন মার এখন খানো ধরো খোয়ারিতা করবায়নি, তখন মায়ে খানো ধরিয়া বাচ্চার সামনে করবা বা আর ইতা করতাম না, তবু গড়াইয়া ভাত খাইলা। তখন এই আদরের বাচ্চা আইলো আর ভাত খাইলো। আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ কইন আলহামদুলিল্লাহ। এখান দেখি আমার মনেও আইলো, আমরা যদি হাসাও আল্লাহর কাছে পড়ি যাই আর খানো ধরিয়া কই আল্লাহ আর ইতা করতাম না, তো ইনশাআল্লাহ এর চেয়ে 1000 বার আল্লাহ মাফ করে দিবা। এক মার এই বাচ্চার প্রতি মহব্বতে উঠো বাধ্য করলো না, তার কলিজার টুকরা তার পেটে ধরা সন্তানে কর খানো ধরো, বাচ্চা মায়ে খানো ধরলো। কি প্রয়োজন ছিল মার খানো ধরা? কোনো মজবুরি আসলো? কোনো ডান্ডা বাধ্যবাধকতা আসলো? কেউ দোষ দিল নি? অনেক মুখ দিয়ে উত্তর দেখো। রে বা এটা আবেগিক মাত, মুখ খান দিয়ে উত্তর দেখো, জিও জিনা হোক। কেউ মারে আইয়া দোষ দিল নি? অনেক খানো ধরলাই না। এখানে শুধু মহব্বতে আর ভালোবাসায়, স্নেহে ও মমতায় মা বাধ্য হইছে বাচ্চার সামনে খানো ধরতে, যে বাবা তবু তুই খাইলে এখানে আমি শান্তি পাই না তোরে না খাওয়াইলে। এই তো ও ভাই আমার বেসা, আর বা আপনারা কই ও বেসা আমার বেসা, বাদ লাগলে তোর উঠিয়ে দিই ব্যাগি বালা যখন লাগে ততক্ষণ বউ আর শুনো। তখন বুঝুক এক মায়ের সন্তানের প্রতি কিতা তার কন্ট্রিবিউশন। এগুলো আতর এখন মাংসর টুকরা, নখ, লোম, কূপ, রক্ত এখন বিন্দু মায়া বানাইছনি। ও তো মায়া কেনে কতদিন গর্বে ধারণ করছিল আর বুকের দুধ পান করাইছেন, ও তো শেষ না। কিন্তু যে আল্লাহ এই কাঠামো তৈরি করছেন, মায়ের খবরও জানেন না বাচ্চার হাত বনের, মায়ের খবরও জানে না বাচ্চার ছোটো ছোটো চুল বানার আল্লাহ পেটের ভিতরে। পেটের ভিতরে তার স্টমাক বনের, তার লিভার বনের, তার হার্ট, তার কিডনি, তার অঙ্গ প্রত্যঙ্গ, লাংস, তার পেট, তার খান, নাক, মস্তিষ্ক, ব্রেইন সব ভিতরে আল্লাহ তৈরি করডা। হায় হায় হায়, কোনো ইন্ডাস্ট্রি নাই, কোনো মেশিন নাই, খেরোর কোনো অবদান নাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিল পিল করি এইভাবে বড় করছেন, তান কত দয়া হইব তার বন্দার প্রতি। আমার মনে হয় দিন আইছে বিশ্বাস যে সত্যিকারের একদিন যে ফেরাউনের দোয়া আল্লাহ কবুল হসলা কইছিল যে আল্লাহ দাবি করা এটা তো বড় জঘন্য অন্যায়, এটা আমি করি লাইছি আল্লাহ, ঠিক আছে ভুল করছি, যে তা করো করিও আখেরাতো। এখন মানুষের কাছে সদাই দাবি করিয়া ঠেকি গেছি, আমার ইজ্জত করিও না। বলে কিতে হইছে তোর? বলে মানুষে কইতাম মেঘ দিতাম, আমি মেঘ খান তাকে দিতাম, আপনি মেঘ দেও দিয়ে আমার সদাইও খান টিকাও। আল্লাহ। তখন ফিরিস্তা জিবরাইল আলাইহিস সালামে কইলা যে কাজ করো, যে তুই পয়লা একটা ডিগ্রি দে, তুই তো বাদশাহ মানুষ বলে হয়, এটা রায় দে চাই যে যদি কোনো গোলামে তার মালিকর রাজত্বত বা বাড়ির তাকিয়া এরপরে হঠাৎ একদিন মালিকানা দাবি করিলাই, তো এগুর শাস্তি কিতা? তুই তো রাজা, একটা রায় দে চাই। খুলে ওইগুলো নীল নদ ডুবাইয়া ফাঁক মুখে দিয়ে হারাইয়া মারো, বলে তো রায়ের উপরে একটা সই দে। ও তারা দিয়েও রায় ওটা মজবুত করাই আর টাইম গেছেন গিয়া বাদর দিন মেঘ হইছে আর তার খোদাইও ঠিকই গেছে, নাউজুবিল্লাহ। এরপরে যখন লাস্ট জীবনে ঘটনা আইলো, মুসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলিয়া রওনা দিলা, পিছনে ফেরাউন, সামনে নদী আইলো, যাইবার পথ নাই, আল্লাহ পথ দিলা, তাই ক্রস করলা না, হেও রওনা দিল। নদীর মাঝখানে গেলে তো দুই দিকের পানি এখানে হয়ে গেছে। তখন দেখছে রে কাম তো আর আমার শেষ, চাইছিল ইমান লইয়া আইতো। তিরমিজি শরীফ কিতাবুত তাফসীর হাদিস আনছেন ইমাম আবু ঈসা মুহাম্মদ আত-তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। হাদিসের সনদ হইল হাসান দরজার, মানে গ্রহণযোগ্য। ফরমাইতা যে জিবরাইল আলাইহিস সালামে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইতা, ও নবী আপনি যদি দেখতাও দিন যেদিন আমি ফেরাউনের মুখে দিক কাদা ঢুকাইয়া তার ইমান আনাবন করলাম, চাইলে ও সময় ইমান লইয়া আইতো। তখন তার মুখ কিচড় ঢুকানি হয়েছে, আইজ ইমান আনবে কিলা আল আনা ওয়া কাদ আসাইত, ও সারা জীবন নাফরমানি করছো, তার এখন ঘুরাইয়া ইমান লইয়া আইতে সারেনি। আর তখন তার ফতোয়া দেখানি হয়েছে যে তোর তো রায় না নেই, এই রায় তো তুই দিসলে, এই রায় তো তুই দিসলে যে কোনো গুলামে মালিকর মালিকানার উপরে হস্তক্ষেপ আর আর মানুষের শুনানি লাগতো না। ও যে বাইরে কলা শুনে শুনুক একটু জিও করে আর কি ডিস্টার্ব, এরা আপনারা মাথুন ডান ও ও আমার স্বার্থ ওই আর লাগে না। আস্তা গাও শুনাইবার লাগে, এক ওয়াজ দিয়ে আপনি কিলা আস্তা গাও শুনাই লিবা অসুবিধা নাই। আর এটা মাইক বাড়ি আনি এখন কমাক কোয়া বেশ প্রার্থা নাই, মাইক বাড়ি এটা আপনার ছেলেরা আপনার বিরোধিতা করবো বাদে। পরীক্ষা টরীক্ষা মানুষের এক্সাম টেক্সাম, তার লাইফের ব্যাপার, কত কম্পিটিটিভ যুগ আইছে, কত কম্পিটিটিভ যুগ এখন। বাচ্চার আগর ফার্স্ট ডিভিশনে মেট্রিক পাস করলে মানুষ দেখা যাইতা ওলা নানি ভাই। আমরা যখন মেট্রিক দিছি 1995 তখনও মেট্রিকের বাক্কা ভ্যালু আসলো, কম্বাইন্ড 9-10 আসলো এখানে, বুঝছেন না?
তখনও ফার্স্ট ডিভিশন পাস করলে বোঝা গেছে বুঝতে হয়ে গেছে। আমার হুজুরে জিকাইছেন আমারে সিঙ্গারি হুজুর রহমতুল্লাহ আলাইহি, এক টান না 2 টান দেবা বলে হুজুরে 1 টান, আর কিছু আছে বলে জুয়েল লেটার আছে। তখন বোঝা গেছে বহুতটা ফার্স্ট ডিভিশন ইয়া। এখন ফার্স্ট ডিভিশন কেউ ফিরিয়াও চায় না, এখন লেটার স্টার ডিস্টিংশন তার দরকার। প্রতিযোগিতা বাড়ি গেছে না ওলা বাচ্চার এখন পড়িত তার কোনো পরীক্ষা, এর লাগে আপনারা এখন মাইক বেশ বাড়াইতে পারতেন না, এতে ওয়াজ বাড়াই লাগতো। কোনো মসজিদে মসজিদে মহল্লায় মহল্লায় মাহফিল করুক, আর দিনে মজলিস বেশ হয়েছে না, এখনো বেশ হয়ে গেছে না আপনারা হোক। যে পরিমাণ আমরা সামনে বদিনের চ্যালেঞ্জ হলাইছে, যে পরিমাণ বিভিন্ন গুণা নাফরমানি আইছে, আলিম উলামারা দিয়ে কোনো মাতাইলে কিছু একটা আসর আমরা পড়বো না, অন্তত জানিয়ে রাখতাম পারবো, দিলেও এক প্রেরণা ফয়দা হয় না। ওই যে আপনার একটা সময় কাটাইতেছেন, দুনিয়ার সবচেয়ে বেহতারিন মাহফিল আসেন এখন আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম এই মুহূর্তে পৃথিবীর এই জাতীয় মজলিস ছাড়া অন্য যত মজলিসও মানুষ আসেন সবচেয়ে দামি জায়গাতে আপনারা আসেন। আল্লাহর নবীর হাদিস আর কোরআন তাকে মাথা হইব, ওটাও সবচেয়ে উত্তম মজলিস হইব এই মুহূর্তে। আর ও জাতীয় মজলিস হইলে এরা আপনারা সমান, নিলে সব আপনারা তাকে এখন পিছনে কইন আলহামদুলিল্লাহ। ওতে দিনী মহফিলটা আপনার ছোটো চৌকে দেখবা না, হিয়া খেয়ে ওয়াজ খোড্ডা খেয়েও বাদ হইতাম পারি, অন্য কেউর ব্যক্তিগত কোনো খারাপ নিয়ত থাকতেও পারে, এটা ওভারলুক করেন। যারা আন্তরিক মানুষ তারা আন্তরিকও। যাই হোক, তো ও সময় এর লাগে বাচ্চাই তো ডিস্টার্ব দিয়ে মানে ছেলের আর পড়াশোনা দেখো মাইক আন্দু বাজে কোনো কারণ আমরা মানুষের সকাল তাকে শুরু করে দিলা 8টা তাকে যেমনি মাইক বাজানি আর গজল আর কিরাত ono আমার এক জায়গাতে ওয়াজ চলে আমার দ্বারাও তাকে মাস্টারে ফোন মারছই যে হুজুর ও দ্বারাও কাছে 2টা স্কুল 2 স্কুলে এক্সাম চলে, এখন কত জাত পরীক্ষা বার হয়েছে, আরও ফ্যাক্ট এক ব্যাক হাজারো সিস্টেম, আর গভর্নমেন্টের বিভিন্ন পলিসি স্কুলগুলো ব্যস্ত। কিন্তু বিজ্ঞসকলের মত হইল যে এই সমস্ত সিস্টেমে রিয়েল এডুকেশনও কিন্তু ফায়দা কম, মেনটেনেন্স বাড়ি গেছে, ম্যানেজমেন্টর দায়িত্ব বাড়িছে, মূল ফোড়াত জোর দিত কম পারে হরুতায়। পলিসি আছে কিন্তু ল হয়েছে ভালো উদ্দেশ্যেও, কিন্তু ইমপ্লিমেন্টটা জানি না শিক্ষাবিদসকলের মত নেই এটা না কিতা বিভিন্ন ব্যস্ত রাখা হয়ে গেছে স্কুল প্রধানসকলের অন্যান্য কাজ, মূল এডুকেশন এরা গুরুত্ব দিতে কম পারে। এই কথা বলিয়া অনেকের মত আর যাক তাই বলে 2টা পাশাপাশি স্কুলে পরীক্ষা চলে, কিন্তু এমন মাইক বাজে মুখে দি কোনটা হরু তার আন্না ও কি দরকার 8টা থাকিনো মাইক বাজাইবা। আমরা মাইক পাই আল্লাহ যেমন সারতাম চাই না, কিতা যে গুট বলায় লাগাল পাইছে আল্লাহ জানে, সবটা মাইকও খালি দরকার নেই। ও যে মানুষ আসুন এরাও যেভাবে কথা বুঝে বাড়ি থেকে সবে কিতাওয়ালা কথা শুনিলেন নি না, মেয়েলোক শুনাইবার এখানে জমাইলেন আর অন্য সাউন্ড বক্সে দিলেন অন্য তারা শুনুক, কিছু বাড়ি থাকি বারক কত মাত আইব গরো বইয়া বইয়া হাম করি আগুন আটাইয়া হরুতা ফলাই আওয়াজ শুনইব তো বেকার মাত এটা হাফ শুনবা 1/3 শুনবা 3 ভাগ না, খুব ফায়দা হয় না এটাই। আর আপনার তুলাতুলি ফায়দা হয় যদি তাইলে এটা অন্য যেহেতু নোকসান হয়ে যায় লাগে এই জাতীয় জিনিস রেস্ট্রিকশন বুঝা দরকার। আমরা যদি একদিন বুঝি না তো একদিন আমরা বাচ্চাইতে বুঝবা এর বিরোধিতা করবা, এটা বন্ধ হইব। ওভারটেক করলে আপনি বিপদে পড়বা, মনে রাখুন যান কথা বুঝলেন নাকি তা কইয়া আন্দু বাড়াবাড়ি করার দরকার নাই। আমরা ইসলামে যেন বাড়াবাড়ির কথা কইছে না, বাড়াবাড়ি করলে তো আমরা বিপদ বাড়িতে পারে, আর এই বিপদ হইলে আপনি দায়ী, ইসলাম দায়ী নাই ওলা নানি কথা। যেমন আর কি কথা রাখবাই ইসলামের তালাক নামক এক ব্যবস্থা রাখছে মানুষের জীবন বিষয় আপনার বিস্ময় হইতো না করে দুর্বিষহ হইয়া উঠি যায় যদি এক পরিবারও, তাহলে এই ছেলেমেয়েরা আলাদা করিয়া তারা জিন্দগি চলতে দেও, এক ছেলে অন্যত্র বিবাহ করিয়া শান্তি পাইতে পারে, মেয়ে অন্যত্র বিয়া হইলে শান্তি পাইতে পারে। এই সিস্টেমের নাম আসলো তালাক। ও মাবুদ ওগুরে রাগ মিটাইবার লাগি গুসা মিটাইবার লাগি সোমবারকুর ভিতরে 10টাত আস নাতে হ্যাঁ এ মুখর লাগে মাতসতে তোর বাপর বাড়ির খেয়ে ওর ফোন ধরলে বাপর বাড়ির খেয়েও যাস কি যদি ও তার লাগি তালাক দিবার কথা নেই। ও যে মিসইউজ আপনি করডা তালাকর এটার লাগে ইসলাম দায়ী না, আপনি নিজে দায়ী হই খে দায়ী নিজে জোরে খন খে তেও আপনার একজনে বন্দুকে গু দিল আপনি লাইসেন্স দায়ী গভর্নমেন্ট থেকে আনলা যে আমার আত্মরক্ষা করতাম, গভর্নমেন্টে দিব না নি কোনো সময় হই না। এখন এই বন্দুক যে আপনার বাই মারি ফেলাই দিলা তো দায়ী গভর্নমেন্ট নি বা দেয়া গভর্নমেন্টরে কোর্টে হইব নি দিলে এখানে জেল আয় খারে হইব আপনারে যে মারছই মিসইউজ করলা এখানে কথা এখানে বুঝছই নি আপনার ই মাত্র জোরে হইনি একমত নি তো আওয়াজ দেখুয়া জোয়ান হলে কেবলা আপনারে শরীয়তে যদি সিস্টেম দে জান বাঁচাইবার আপনি অগুন্তি মানুষ মারডা তে দায়ী সে শরীয়ত নি, এটা আজকে আলোচনা করার দরকার। আমরা চিল্লাইবার লাগি আমরা শরীয়তে হইছে না। এক যুদ্ধ থাকি বুখারী শরীফ কিতাবুল মাগাজির মধ্যে হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থাকি ফেরত আইতরা সাহাবায়ে কেরাম একটু জোরে জোরে হইতা আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবীজি কইলা ইরফাউ আলা আনফুসিকুম নিজের জানের উপরে বাড়াবাড়ি করিও না,
মধ্যম পন্থাত থাকো। ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বান, তুমি তাই কোনো খালুয়া বা অনুপস্থিতরে ডাকরায় না যে খুব জোরে আল্লাহু আকবার কইলে তাই শুনবা। এন খালুয়াও নাই, অনুপস্থিত নাই, কাজেই মধ্যম পন্থা করো। দেখো কাছাই আল্লাহ নবীর এই হদিস চিল্লাইয়া আল্লাহু আকবার হইতে নবী যে নিষেধ দিতরা, দেখলেন বার করে চাইজানি হদিস। এখন নবী যে এই কথা দিয়ে আমরা বহুত মধ্যম পন্থা শিকাইলি শুনলেন, জি বাড়াবাড়িতে আটকাই শুনলেন। এখন আপনার থানাত গিয়া যদি একটা হই না রায় তকবীর আল্লাহু আকবার, তো থানায় এখান তকবীরের জায়গা নেই। আমি জিকাই আর থানায় এখান তকবীর দিবার জায়গা নেই। ইনো আপনি তকবীর দেইতে তো অন্যতাও হইব না। আরো করা মানুষ আছেন না দেশও, না একলা আপনি, হ্যাঁ এর লাগি বাড়াবাড়িটা আল্লাহকে আসতে না। দেশও আরো মানুষ আসুন, অন্যান্য ধর্মাবলম্বী মানুষ আপনার থাকি বেশ, তার কোনো আবেগ আহত হইতো না, তার কোনো সেন্টিমেন্ট ক্রিয়েট হইতো না। কোরআন শরীফ পড়িয়া দেখুন আপনি, আল্লাহ না করেন অন্যর সেন্টিমেন্ট ক্রিয়েট করতেন আপনি, অন্যর সেন্টিমেন্ট ড্র করতেন আপনি। যেন ইসলামও আপনারা জানেন কোনো বস্তুর ফটো তৈরি করিয়া পূজা করার চূড়ান্ত নিষেধ। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অঙ্গ প্রত্যঙ্গর বয়ান, হাতর নখ, চুল, মাথা, চোখের বয়ান, চোখের বুরু কীরকম আসলো, বুরুর মাঝখান কিলা আসলো, চোখের সাইজ কিতা আসলো, গাল মোবারক কিলা আসলো, দাড়ির সাইজ কিতা, চুল হয়ে গেছে সাদা, আঁত কেমন লম্বা, এই গর্দান মোবারকর আকৃতি কিলা, সিনার আকৃতি কিলা, হায় হায় সারা বয়ান সাহাবি হলে দিয়া গেছেন। ইতা চাইয়া চাইয়া এক্স্যাক্টলি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফটো তৈরি করা যাইব সেই সাইতে। কিন্তু কোনো ফটো তৈরি আছেন জায়েজ নেই। মাতক কেন তোরা ও যে ডাক্তার হইয়া বই রইলা, তোরা ইয়েস নকইন না, এটা তো জানার জিনিস নাই তো। ফটো কেন ফটো আমরা ইসলামও নিষিদ্ধ, বিনা প্রয়োজনে আইজো আমরার ফটো বিনা প্রয়োজনে আমরা তুলতাম না। প্রোফাইলও আন্দু ফটো বিনা, হ্যাঁ আজকাল প্রয়োজনটা আবার বাড়ে গেছে। আগর যুগে যেটা প্রয়োজন লিমিটেড আসলে এখন ওলানি। এখন আধার কার্ড, প্যান কার্ড, আই কার্ড, ড্রাইভিং লাইসেন্স, হজো যাইতা আপনি ফটো কে ফটো ওরকম না। আপনার রেশন কার্ড, ওথা কার্ড, হতা কার্ড, ও ফটো আপলোড এখন বাড়ি গেছে, প্রয়োজন বাড়িছে। আইজও কিন্তু প্রয়োজনটা বাঁচাইতে হইব। বিনা প্রয়োজনে ফটো তোলার কোনো বাহাদুরি করা এটা আমরা শরীয়তে সমর্থন করে না, মনে রাখুন। ওই যে আমরা বয়ানগুলা করা হয়, এটা তো একগুলো ওলামার আগে সাপোর্ট আসলো, খালি অডিও থাকুক, ভিডিওর খাম নাই। আমরাও পয়লা দূর টানার মধ্যে আসলাম, আমরা বড় হলো দেখছি না করডা, আমারও উৎসাহ আসলো না। আমরাও আইজও খুব উৎসাহ আলহামদুলিল্লাহ নাই। আমার কাছে বহুত ভাই হল বিভিন্ন সময় পার্সোনালি যোগাযোগ করেন, হুজুরে ভিডিও দেখবা, তো আমি খালি কিতা করি ডিনাই করি বেশ নাসুর বান্ধব হইলে প্রয়োজন হইলে কোনো সময় দেই। বাদে দেখলাম না বড় বড় ওলামায়ে কেরামর বয়ানগুলো আইতেছে ভিডিও, তার উদ্দেশ্য হইল মানুষে এইনু মাতিত্রানি না অন্য কেউ কথা অডিও তাকে 100% শিওর হওয়া যায় না। আজকাল 2 নম্বরেও বাড়ি গেছে, বাড়ছেন। আমি নিজে পাইলাম একদিন আরো খার মাত, আমার ফটো আর আরো খার সাউন্ড। আমার একজনে কইল আপনার মাতছেন, আমি বললাম না এটা তো আমার মাত নাই, আমার পাইছি একজনে কইল। তো এই যে আন্দোলন আমি শুরু হয়েছে হিসাবে কোনো সময় আমরা সাপোর্ট করি এগুলা, এর বাদে আমরা খুব উৎসাহ নাই। কিন্তু অনেক মানুষের কোন ফায়দা হয়, ও আল্লাহ জানার ফায়দা হইলে প্রচার করডা বাই হলে জানার ক্ষতি হইলে তারা দায়ী, আমরা এর লাগে দায়ী না, আল্লাহ মাফ দেব। বুঝছো নি ভাই? যদি কোনো ডিস্টার্ব হয় তো তুমি তাই জানো, কিয়ামতের দিনও আমি জানি না। আপনারা সাক্ষী রইন, জানি সাক্ষী নি আপনারা। লাভ হইলে হলো লাভ, আমিও সব পাইতাম পারি, আর ক্ষতি হইলে তুমি জানি একলা জানো, আমি না। আল্লাহ মাফ দেব। তো আমরা আগর কথা যাই, এর লাগে কইলাম পরীক্ষা টরীক্ষার সামনে আপনারা এটা মাইক বাড়াবাড়ি করবা না। সুঙ্গা 14 বুঝিয়া বম বম ডাকাইয়া খালি বম বম ডাকের না, মাত বুঝা যায় না কিছু, ইতা ওয়াজ না। এতে গ্রাউট করে করে ওয়াজ করার কোনো অসুবিধা নাই। মফিল হোক মজলিস, খালি মাইক নাও হইতো মানুষ কম ইন্দার মাইক দিয়ে কিতা করতা, আনা মাইকে ওয়াজ করুন না, আনা মাইকে ওয়াজ অন্যান্য দুনিয়ার বাসা ওয়াজ করা যায় না মাইকে।